गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় গুরু। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। উত্তর স্কন্ধ জীবন মুক্তি। বিষয় ভক্তি মুক্তির কারণ। একমাত্র পরমেশ্বরের প্রতি দৃঢ় ভক্তিযোগ ব্যতি রেখে যাগ যজ্ঞাদিরূপ লৌকিক ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান দ্বারা অথবা কোনো প্রকার দেবদেবীর পূজা অর্চনা আদি দ্বারা কিংবা তীর্থ স্নান দ্বারা জীব কখনো মুক্তি লাভে সমর্থ হন না। তপ যশ প্রতিমা পূজাদি বালিকাগণের সাংসারিক কর্মবোধিকা পুত্তলিকা খেলার ন্যায় যে পর্যন্ত তাহাদের স্বামীর সহিত সম্মিলিত না হয় তাহারা সেই পর্যন্ত খেলে। তৎপর তাহারা সেই সকল পুত্তলিকা পেটিকায় তুলিয়া রাখে। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, নায়ং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়য়ং নাভিজানাতি লোক মাম অজমব্যয়ম অব্যক্তং ব্যক্তিমপন্নং মন্যন্তে মাম অবুদ্ধয়া পরং ভাবম অবজানন্ত মাম অব্যয়নুত্তমম। শ্রীমদ্ ভাগবত গীতা 7ম অধ্যায় 24 এবং 25 শ্লোক। আমি সকলের নিকট প্রকাশিত হই না, এ কারণ মূঢ় ব্যক্তিগণ আমার মায়া দ্বারা সম্যকাচ্ছন্ন হইয়া উৎপত্তি হ্রাস বৃদ্ধি রহিত আমাকে জানিতে পারে না। সংসার হইতে অতীতে যে আমার শুদ্ধ নিত্য সত্য স্বভাব, অল্পবুদ্ধি লোক সকল তাহা জানিতে না পারিয়া অজ্ঞতা প্রযুক্ত আমাকে মনুষ্যাদির ন্যায় অবয়ব বিশিষ্ট জ্ঞান করে। কল্পিত উপাসনাতে চিত্তশুদ্ধি হয় মাত্র, তদ্বারা জীবের কদাচ মুক্তিলাভ হয় না। সুতরাং কোনো ব্যক্তি সেই অবিনাশী শুদ্ধ বুদ্ধ পরমেশ্বরকে না জানিয়া যদি ইহলোকে বহু সহস্র বৎসর হোম যাগ তপস্যাদি করে তথাপি সে স্থায়ী ফল প্রাপ্ত হয় না। যথা যথা যথোপাসতে তং ফলম ইউস তথা তথা ফলোৎকর্ষ প্রকর্ষৌতু পূজা পূজানুসারতঃ মুক্তিস্তু ব্রহ্মতত্ত্বস্য জ্ঞানাদ এব ন চান্যথা স্বপ্রবোধং বিনা নৈব স্বস্বপ্ন হিয়তে যথা। পঞ্চদশী। যে ব্যক্তি যে কোনো বস্তুকে যে প্রকারে উপাসনা করে সে অবশ্যই তাহার অনুরূপ ফল প্রাপ্ত হয়। আর পূজ্য বস্তুর স্বরূপ ও পূজা অনুষ্ঠানের তারতম্য অনুসারে ফলের উৎকর্ষ অপকর্ষ হইয়া থাকে। কিন্তু মুক্তিফল প্রাপ্ত হইবার নিমিত্ত ব্রহ্মতত্ত্ব জ্ঞান ব্যতীত আর উপায়ান্তর নাই। যেমন স্বীয় স্বপ্নাবস্থা নিবারণের নিমিত্ত জাগরণ ব্যতীত অন্য উপায় নাই। অতএব তমেব বিদিতায়তি মৃত্যুম ইতি না অন্য পন্থা বিদ্যতে অয়নায় শ্বেতাশ্বর শ্রুতি। সেই পরমাত্মাকে জানিলে মনুষ্য মৃত্যু হইতে উত্তীর্ণ হয়, মুক্তিপ্রাপ্তির আর পূর্ণ পথ নাই। সুতরাং ব্রহ্মতত্ত্বজ্ঞ পরিজ্ঞান ব্যতীত অন্য কোনো প্রকারে মুক্তি হইতে পারে না। আবার ভক্তি দ্বারা সেই জ্ঞান লাভ হইয়া থাকে। ভগবানে আত্ম বা ব্রহ্মতত্ত্বে প্রাণের প্রবল অনুরাগ পরা অনুরক্তি ঐকান্তিক ভক্তি না জন্মিলে জ্ঞান কদাচ প্রকাশ হইতে পারে না। যথা জ্ঞানাৎ সঞ্জায়তে মুক্তির ভক্তির জ্ঞানস্য কারণম ধর্মাৎ সঞ্জায়তে ভক্তির ধর্ম যজ্ঞাদিকমতঃ। শ্রীমদ্ ভগবতী গীতা
59। যজ্ঞাদি দ্বারা ধর্মলাভ, ধর্ম হইতে ভক্তি, ভক্তি হইতে জ্ঞান এবং জ্ঞান হইতে মুক্তিলাভ হইয়া থাকে। মুক্তির উপায় জ্ঞান, জ্ঞানের উপায় ভক্তি। সুতরাং ভক্তি মুক্তির কারণ। অতএব যে সাধকোত্তম মুক্তি ইচ্ছা করিবে সে তদ্ভক্তিপরায়ণ হইয়া তাহার পূজাদি প্রসঙ্গে প্রীতিযুক্ত মানুষ হইবে। কায় মন বাক্য দ্বারা তাহাকে আশ্রয় করিবে, সর্বদা তাহাতে মনোনিধানের চেষ্টা করিবে এবং তদনুগত প্রাণ হইবে। সর্বদা তাহার প্রসঙ্গ, তাহার গুণগান এবং তাহার নাম জপ সমুৎসুক হইবে। স্বীয় স্বীয় বর্ণাশ্রম উচিত ও বেদবিহিত এবং চিত্তনুমোদিত পূজা যজ্ঞাদি দ্বারা তাহারই অর্চনা করিবে, অর্থাৎ কামনা বিরহিত হইয়া ওই সমস্ত ক্রিয়ানুষ্ঠান ভগবৎ প্রত্যার্থ করিবে। তাহার দ্বারা ক্রমশ যখন ভক্তির দৃঢ়তা হইবে তখনই তদন্ত তত্ত্বজ্ঞান হইবে। সেই তত্ত্বজ্ঞান দ্বারা মুক্তিলাভ হইবে। ভক্তিলাভ হইলে আর বর্ণাশ্রম উচিত কর্ম, তপস্যা, যোগ, যাগ, পূজা দিতে প্রয়োজন নাই। ভগবান বলিয়াছেন, তাবৎ কর্মণি কুর্বিত ন নির্বিদ্যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। শ্রীমদ্ ভাগবত। যে পর্যন্ত নির্বেদ অর্থাৎ বিষয়ের প্রতি বৈরাগ্য না জন্মে, যদ অবধি আমার কথা দিতে শ্রবণ না জন্মে, সেই পর্যন্ত বর্ণাশ্রম বিহিত কর্মফল করিবে। এই প্রকার শাস্ত্রবিহিত কর্ম করিয়া যখন অন্তঃকরণ নির্মল হইবে তখন ভক্তি উদ্রিক্ত হইয়া সর্বদা ইচ্ছা হইবে যে কতদিনে পরম ধন লাভ করিব। আর তখন জগতের যাবতীয় বস্তুর প্রতি বৈরাগ্য হইয়া যদ্বারা ভগবানের সচ্চিদানন্দরূপ নিত্য বিগ্রহে মনোনিবেশ হয়, তৎপযোগী বেদান্তাদি শাস্ত্রে রুচি হয়। গুরু উপদেশ সহকারে ওই সকল অধ্যাত্ম শাস্ত্রের আলোচনা করিতে করিতে তার নিত্য কলেবর সেই অপার আনন্দ সাগর কোনো সময়ে অত্যল্পকালের জন্য অন্তঃকরণে স্পর্শ হয়, তাহাতেই জগতের যাবতীয় সার্থক পদার্থকে অত্যল্প জঘন্য সুখের কারণ বলিয়া বোধ হয়। তজ্জন্য কোনো বস্তুতে অভিলাষ থাকে না। সুতরাং কামনা পরিত্যাগ হইয়া যায়। সমুদয় জীব জগতে ভগবৎ সত্তার নিশ্চয় হইয়া সকল জীবের প্রতি পরম যত্ন উপস্থিত হয়। সুতরাং হিংসাও পরিত্যাগ হয়। এবং প্রকার ভাবাপন্ন হইলে তত্ত্ববিদ্যা আবির্ভূত হন, ইহাতে সংশয় নাই। তত্ত্বজ্ঞান উপস্থিত হইলেই তাহার নিত্যানন্দ বিগ্রহ যে পরমাত্মভাব তাহাই সাক্ষাৎ প্রত্যক্ষ হয়। তাহাতেই সাধকের জীবন মুক্তি লাভ হইয়া থাকে। মুক্তির কারণস্বরূপ যে ভক্তি, সহস্র সহস্র মনুষ্যের মধ্যে কেহ ভগবান সেই ভক্তিযুক্ত হন। সহস্র সহস্র ভক্তিযুক্ত ব্যক্তির মধ্যে আবার কেহ কেহ তত্ত্বজ্ঞ হন। ভগবানের যে রূপ পরম সূক্ষ্ম সুনির্মল নির্গুণ নিরাকার জ্যোতিস্বরূপ সর্বব্যাপী, অথচ নিরংশ বাক্যাতীত, সমস্ত জগতের অদ্বিতীয় কারণস্বরূপ, সমস্ত জগতের আধার, নিরালম্ব, নির্বিকল্প, নিত্য চৈতন্য, নিত্যানন্দময় ভগবানের সেই রূপকে মুমুক্ষ ব্যক্তিরা দেহবন্ধ বিমুক্তির জন্য অবলম্বন করেন। মায়ামুগ্ধ ব্যক্তিরা সর্বগত অদ্বৈত রূপ পরমেশ্বরের অব্যয় রূপকে চিনিতে পারে না। কিন্তু যাহারা ভক্তিপূর্বক ভগবানকে ভজনা করে তাহারাই তারার পরম রূপ অবগত হইয়া মায়াজাল হইতে উত্তীর্ণ হয়। সূক্ষ্ম রূপের ন্যায় স্থূল রূপেও তিনি সমস্ত বিশ্ব পরিব্যাপ্ত হইয়া রহিয়াছে। সুতরাং সমস্ত রূপই তাহার স্থূল রূপের মধ্যে গণ্য। তথাপি আপন আপন গুরুপদিষ্ট ধ্যেয় মূর্তির আরাধনা করিতে হইবে, কারণ উহাই শীঘ্র মুক্তিদানে সমর্থ। এইরূপ উপাসনা করিতে করিতে যখন গাঢ় ভক্তির উদয় হয়
তখন পরমাত্মস্বরূপ ইষ্ট দেবতার সূক্ষ্মরূপ প্রত্যক্ষ হইয়া থাকে। যখন জগতের কোনো রমণীয় বস্তুকে তদপেক্ষা রমণীয় বলিয়া বোধ হয় না, জগতের কোনো লাভকে তল্লাভ হইতে অধিক জ্ঞান হয় না, মন প্রাণ তাহার প্রেমরস মাধুর্যে চিরকালের জন্য ডুবিয়া যায়, তাহাতে সেই মহাত্মারা দুঃখালয় অনিত্য পুনর্জন্ম আর ভোগ করেন না। অনন্য মনা হইয়া যে ব্যক্তি ভগবানকে সর্বদা স্মরণ করেন, তিনি অচিরে সেই দুস্তর সংসার সাগর হইতে উদ্ধার প্রাপ্ত হইয়া থাকেন। অর্জুনের নিকট শ্রীকৃষ্ণ ইহাই বলিয়াছিলেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধির যোগং তং যেন মাম উপজান্তি তে। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম অধ্যায় 10ম শ্লোক। যাহারা আমাকে সতত শ্রদ্ধার সহিত ভজনা করে, আমি তাহাদিগকে রূপ বুদ্ধি অর্থাৎ জ্ঞান প্রদান করি, যাহাতে তাহারা আমাকে প্রাপ্ত হয়। সুতরাং ভক্তি যে একমাত্র মুক্তির কারণ, তাহা অবিসংবাদিত প্রমাণিত হইল। তদ্দর্শী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিয়াছেন, হে কৃষ্ণ, যাহারা তদ্গত চিত্তে তোমার উপাসনা করে এবং যাহারা কেবল অক্ষর অব্যক্ত ব্রহ্মের আরাধনা করিয়া থাকে, এই উভয়বিধ সাধকের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী বলিয়া নির্দিষ্ট হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, যাহারা আমার প্রতি নিতান্ত অনুরক্ত নিবিষ্ট মনা হইয়া পরম ভক্তি সহকারে আমাকে উপাসনা করিয়া থাকে, তাহারাই প্রধান যোগী। আর যাহারা সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন সর্বভূতের হিতানুষ্ঠানে নিরত ও জিতেন্দ্রীয় হইয়া অক্ষর অনির্দিষ্ট অব্যক্ত সর্বব্যাপী নির্বিশেষ কুটস্থ এবং নিত্য পরব্রহ্মে উপাসনা করে, তাহারাও আমাকেই প্রাপ্ত হয়। তবে অভিমানীরা অতি কষ্টে অব্যক্ত গতি লাভ করিতে সমর্থ হয়। অতএব যাহারা অব্যক্ত ব্রহ্মে আসক্ত মনা হয়, তাহারা অধিকতর দুঃখ ভোগ করিয়া থাকে। কিন্তু যাহারা মত পরায়ণ হয়ে আমাতে সমস্ত কর্ম সমর্পণ রূপ একান্ত ভক্তি সহকারে আমাকেই ধ্যান করে, আমি তাহাদিগকে অচিরকালের মধ্যেই আকর সংসার হইতে মুক্ত করি। সর্বত্র সমঞ্জস্য মুক্তিপথ প্রদর্শক শিবাবতার ভগবান শঙ্করাচার্য বলিয়াছেন, মুক্তি লাভের যত প্রকার কারণ শাস্ত্রকারগণ নির্দেশ করিয়েছেন, তন্মধ্যে ভক্তি শ্রেষ্ঠ। মোক্ষ কারণ সমগ্রাং ভক্তিরেব গরীয়সী, বিবেক চূড়ামণি। যত কিছু মুক্তির কারণ আছে, একমাত্র ভক্তি তন্মধ্যে গরীয়সী। ভগবতী পার্বতী দেবীও পিতা গিরিরাজকে বলিয়াছেন, ভবেন মুমুক্ষু রাজেন্দ্রময়ী ভক্তিপরায়ণা সর্বোচ্চা প্রীতি শক্ত মানুষ সাধকোত্তমম। শ্রীমদ্ ভগবতী গীতা। হে রাজেন্দ্র, মুক্তি লাভের ইচ্ছা থাকিলে আমাতে ভক্তিপরায়ণ হইয়া আমার অর্চনাতেই মনোনিবেশ করিতে হইবে। তত্ত্বজ্ঞানের বিকাশ হইলেই সাধকের মুক্তি হইয়া থাকে। সেই জ্ঞানের প্রধান সাধনী ভক্তি, ইহা সর্বশাস্ত্র অনুমোদিত। অতএব মুমুক্ষ ব্যক্তি কামনা বিরহিত হইয়া ভক্তিপূর্বক শ্রুতি বিস্মৃতি বিহিত স্ববর্ণাশ্রম কর্তব্য যোগ্য তপস্যা দানের দ্বারা ভগবানের পিত্তার্থ তাহার অর্চনা করিবে। এই প্রকারে বৃদ্ধি প্রতিপাদিত কর্মের অনুষ্ঠান করিতে করিতে যখন চিত্ত নির্মল হইবে, তখন আত্মজ্ঞানের জন্য উদ্যুক্ত হইবে ও সর্বদাই মুক্তি লাভের ইচ্ছা বলবতী হইবে। তখন পুত্র মিত্রাদি সমস্ত বন্ধুবর্গের কারণ্য ভাবে বিরহিত হইয়া বেদান্ত আদি শাস্ত্রার্চনাতেই অথবা ভগবানের গুণাধ্যান অনুশীলনেই মন সন্নিবিষ্ট হইবে। সেই সময়ে
কামাদি রূপগণ ও হিংসাদি বৃত্তি সমুদয় হৃদয় হইতে অন্তর্হিত হইবে। এই প্রকার অনুষ্ঠানশীল ব্যক্তির তত্ত্বজ্ঞান বিকশিত হয়, ইহাতে সংশয় নাই। এই তত্ত্বজ্ঞান বিকাশ হইলেই আত্মপ্রত্যক্ষ হয় এবং তাদৃশ অবস্থা হইলেই মুক্তি লাভ হইয়া থাকে। অতএব ভক্তি মুমুক্ষ ব্যক্তির একমাত্র শ্রেষ্ঠ সাধনা। ভক্তি যোগেই মানুষ আপন আত্মা, আপন ধর্ম, আপন কর্ম, আপন জ্ঞান, কুলশীল, খ্যাতি, জাতি, মান, যশ, পুত্র কলত্রাদি ভগবৎ চরণে অর্পণ করিয়া তার সারূপ্যানন্দে মত্ত হইতে পারে। ভক্তিযোগেই মানুষ ভগবানের অসমর্থ প্রেম রসমাধুর্যের প্রমত্ত হইয়া আপনার জন্ম জন্মান্তরের সংস্কার মুছিয়া বর্তমান জীবনের সংস্কার ঘুচাইয়া মুক্তির পথে অগ্রসর হইতে পারে। ব্রজের কৃষ্ণ প্রেম পাগলিনী আভির রমণীগণ শ্রীকৃষ্ণের বিরহে আত্মহারা হইয়া তদীয় ধ্যান মনন করিতে করিতে আপনাদেরকে শ্রীকৃষ্ণ বলিয়া উল্লেখ করিয়াছেন এবং তাহার লীলাদি অনুকরণ করিয়াছেন। মহাপ্রভু গৌরাঙ্গদেব ভগবত প্রেমে উন্মত্ত হইয়া আপনাকে ভুলিয়া ভগবানের মহাভাবে স্বীয় মাতার মস্তকে আপন পদস্পর্শ করাইয়া আশীর্বাদ করিয়াছিলেন। সুতরাং ভক্তিযোগেই স্বরূপ তত্ত্ব অর্থাৎ সৌহং জ্ঞান লাভ করিয়া স্বল্পায়াসে মোক্ষ প্রাপ্ত হওয়া যায়। অতএব মুক্তির প্রধান কারণই যে ভক্তি, তাহাতে সন্দেহ নাই। যাহারা আনন্দের প্রশ্রবণ স্বরূপ মুক্তিদাতা পরমেশ্বর ভক্তিপরায়ণ না হইয়া অন্য উপায়ে মুক্তি অন্বেষণ করে, তাহারা ঘৃত পরিত্যাগ করিয়া এরণ্ড তৈল ভক্ষণ করিয়া থাকে মাত্র, কিন্তু নিরাতিশয় আনন্দ উপভোগ করিয়া তাহারা সংসারে কৃতকৃতার্থ হওয়া দূরে থাক, অতিশয় দুঃখেই ভোগ করেন। যেন সর্বদা স্মরণ থাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে বলিয়াছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎ প্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। শ্রীমদ্ ভাগবত গীতা ৮ অধ্যায় ৬২ শ্লোক। হে ভারত, সর্বব্যবচ্ছেদ তুমি তাহারই অর্থাৎ পরমেশ্বরের শরণাপন্ন হও, তাহার প্রসাদে পরা শান্তি ও শাশ্বত স্থান প্রাপ্ত হইবে। ভগবতী পার্বতী দেবীর শ্রীমুখ বিগলিত সুধাধারা স্বরূপ তত্ত্বোপদেশ হইতে আবার বলি, যে স্মরণ থাকে হে পিত, যাহারাই আমার প্রতি ভক্তি সম্পন্ন নহে, তাহাদিগের মুক্তিলাভ নিতান্তই দুঃসাধ্য। অতএব মুমুক্ষ ব্যক্তিগণ যত্নপূর্বক আমার প্রীতি ভক্তি পরায়ণ হইবে। যথা কিন্তে তদ্দুর্লভং তাত মদ ভক্তি বিমুখা আত্মনম তস্মাদ ভক্তি পরাকার্য ময়ি যত্নাৎ মুমুক্ষুগি। শ্রীমদ্ ভগবতী গীতা। সকলের মূল ভক্তি মুক্তি তার দাসী, এই প্রচলিত বচনটিও স্মরণ রাখিতে অনুরোধ করি। এবারের পাঠ্য মুক্তির স্বরূপ লক্ষণ। এই রোগ শোক জরা মৃত্যুময় সংসারে জন্মগ্রহণ করিয়া প্রকৃত জ্ঞানী ব্যক্তিগণ চিরকালই মুক্তিরূপ নিরাপদ স্থান লাভ করিবার জন্য যত্ন করিয়াছেন। সকল দেশের সকল মনীষীগণই মুক্তির স্বরূপ সম্বন্ধে আপন আপন গভীর পর্যবেক্ষণ পূর্ণ যুক্তি সকল ব্যক্ত করিয়া গিয়াছেন। তাহাদিগের প্রদর্শিত যুক্তিতে মুক্তির ভাবপক্ষে অনৈক্য থাকিলেও অভাব পক্ষে সকলেরই প্রায় ঐক্যমত আছে। আমরা এই প্রবন্ধে প্রাচ্য পাশ্চাত্য দেশীয় সমস্ত প্রসিদ্ধ দার্শনিক বুধমণ্ডলীর মত উদ্ধৃত করিয়া মুক্তির স্বরূপ সম্বন্ধে আলোচনা করিব। আশা করি পাঠকগণ তাহা হইতে মুক্তির স্বরূপ
বিষয়ে সার্বভৌম সর্বসম্মন্বয়ে মত গ্রহণ করিয়া নিঃসংশয় হইতে পারিবেন। হিন্দু শাস্ত্রানুসারে মুক্তি সাধারণত দুই ভাগে বিভক্ত, যথা জ্ঞান মুক্তি ও কর্মজ মুক্তি। প্রথম জ্ঞান মুক্তি, অর্থাৎ জ্ঞানের দ্বারা যে মুক্তি আনিত হয় তাহাকে নির্বাণ বা বিদেহ কৈবল্য মুক্তি বলে এবং তাহা চরমতম মুক্তি বোঝায়। এই মুক্তি অনন্তকাল ব্যাপী মুক্তি। দ্বিতীয় কর্মজ মুক্তি, অর্থাৎ কর্ম দ্বারা যে মুক্তি পাওয়া যায় তাহা একটা নির্দিষ্ট কালব্যাপী মুক্তি। এই কর্মজ মুক্তি অর্থাৎ যাগ যজ্ঞ তপস্যাদির অনুষ্ঠান, কাশী প্রভৃতি স্থানে তনুত্যাগ ইত্যাদি দ্বারা যে মুক্তি পাওয়া যায় তা আবার চারি ভাগে বিভক্ত, যথা শালক্য, সারিপ্য, শাষ্টি ও সাযুজ্য। মাং পূজয়তি নিষ্কামঃ সর্বদা জ্ঞান বর্জিতঃ সৌমে লোকং সমাসদ্য ভুংস্তে ভোগান যতস্পীততান। শিবগীতা। যে ব্যক্তি অবজ্ঞা বর্জিত নিষ্কাম হইয়া সর্বদা ভগবানের অর্চনা করে সেই ব্যক্তি ভগবত লোকে গমনপূর্বক বাঞ্ছিত ভোগ উপভোগ করিয়া থাকে। ইহাকে শালক্য মুক্তি কহে। জ্ঞাত্তা মাং পূজয়ত যস্তু সর্বকাম বিবর্জিতঃ ময়া সমান রূপঃ সনো মম লোকে মহীয়তে। শিবগীতা। যে ব্যক্তি পরমেশ্বরকে জ্ঞাত হইয়া বিষয় বাসনা পরিত্যাগপূর্বক তাহার পূজা করে সেই ব্যক্তি শ্রেষ্ঠ দেবতার সদৃশ রূপ ধারণ করিয়া তদীয় লোকে গমন করে। ইহা সারূপ্য মূর্তি। শৈব শালক্য সারূপ্য সামীপ্য মুক্তির ঋষ্যতি মুক্তিকোপনিষদ। এই শালক্য সারূপ্য মুক্তি সামীপ্য মুক্তি স্বরূপ, তাই সামীপ্য মুক্তিকে আর একটি পৃথক মুক্তিরূপে গণনা করা হয় নাই। ইষ্টাপূর্তাদি কর্মাণি মত পরিত্যে কুরুতে তু যহ স অপি তৎফলম আপনতি নাত্র কার্য বিচারণা। শিবগীতা। যে ব্যক্তি ভগবত প্রত্যার্থে ইষ্টপূর্তাদি কর্মসমূহের অনুষ্ঠান করে সেই ব্যক্তি উত্তম লোকে গমনপূর্বক সেই কর্মের উপযুক্ত ফল ভোগ করিয়া থাকে। ইহাকেই ষষ্ঠী মুক্তি বলে। শিবগীতাতে আছে, যত করতি যত স্নেহসি যোষি যত দদাসি যত যত তপস্যসি তৎসর্বং য করতি মদর্পণম মল্লকেশ শ্রিয়ং ভুংস্তে সমতুল্য প্রভাববান। যে কোনো কর্মের অনুষ্ঠান, ভক্ষণ, হোম, দান, তপস্যা ইত্যাদি যে কোনো কর্ম হোক না কেন, যে ব্যক্তি সেই সমস্ত কর্মফল ভগবানে সমর্পণ করে সেই ব্যক্তি তাহার তুল্য প্রভাবশালী হইয়া তদীয় লোকে গমনপূর্বক সুখ ভোগ করিয়া থাকে। ইহারই নাম সাযুজ্য মুক্তি। ইতি চতুর্বিধা মুক্তির নির্বাণঞ্চ তদুত্তরম, অর্থাৎ এই চতুর্বিধ মুক্তির পর নির্বাণ মুক্তি। জ্ঞানী ব্যক্তিগণ নির্বাণ ব্যতীত কখনো একটা নির্দিষ্ট কালস্থায়ী এই চারি প্রকার মুক্তির পক্ষপাতী নহেন। কেননা এই মুখ্য কর্মাদি দ্বারা লাভ হয়, কিন্তু তার ক্ষয় আছে। পরিমিতকাল সুখ ভোগ ঘটিতে পারে, কিন্তু সেই পরিমিতকাল অন্তে আবার দুঃখ উপস্থিত হইয়া থাকে। অতএব এই সকল সম্যক মুক্তির উপায় নহে। রোগ আরোগ্য হইয়া আবার হইলে তাহাকে প্রকৃত আরোগ্য বলে না। আন্তরিক দুঃখমোচন স্বরূপ প্রতিষ্ঠার নামই যথার্থ মুক্তি, তাহাই নির্বাণ নামে কথিত হয়। পরম পুরুষার্থ নির্বাণের নামান্তর। জগতের যাবতীয় জ্ঞানী ব্যক্তি চিরকালই নির্বাণ রূপ নিরাপদ স্থান লাভ করিবার জন্য যত্ন করিয়া গিয়াছেন। পরম পুরুষার্থ বিচার প্রাশ্চাত্য দর্শনশাস্ত্রের বিশেষ অঙ্গ। তাহারা প্রধানত মানব জীবনের লক্ষ্য স্থির করিয়া তদ অনুকূল বলিয়া শাস্ত্র বিচারে
অবতারণা করিতেছেন। অনুধাবন করিলে দেখা যায় যে দার্শনিকেরা মূলত বক্ষমান তিনটি লক্ষ্য বিষয়ের একটিকে পরমার্থ পুরুষ বলে উল্লেখ করিয়াছেন: দুঃখ নিবৃত্তি, সুখলাভ ও স্বরূপাব্যক্তি অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন। এতদ্ব্যতীত পূর্ণত্ব লাভ, পারফেকশন, কেউ কোনো দার্শনিক পরমার্থ পুরুষ রূপে দর্শন করিয়াছেন। অ্যারিস্টটল ও তৎপূর্ববর্তী গ্রীসীয় দার্শনিকগণ সাধারণত পূর্ণত্ব লাভকেই মূল লক্ষ্য রূপে উপস্থিত করিয়াছেন। ইহার কারণ এই যে তাহারা কর্তব্যানুষ্ঠান ও সুখলাভ এত উভয়ের বিরোধ সম্ভাবনা স্পষ্ট রূপে হৃদয়ঙ্গম করিতে পারেন নাই। কাজেই কর্তব্য তৎপরতা ও সুখব্যাপ্তি এই দুইটিকে পরস্পরানুগামী রূপে গ্রহণ করিয়া এতৎ উভয়ের ঐক্যরূপ পূর্ণত্ব লাভকে পরম পুরুষার্থ লাভ রূপে নির্দেশ করিয়াছেন। প্লেটোর মতে কেবল জ্ঞান অথবা সুখ অন্বেষণে মানব জীবনের চরম লক্ষ্য পর্যবসিত হয় না। বস্তুত বৃত্তিসমূহের পরস্পর পরম্পরা সাপেক্ষ স্ফুরণরূপ পূর্ণত্বেই আত্মা প্রকৃত জীবন লাভ করে। যদিও প্লেটো স্থানে স্থানে সুখকে সুখানুষঙ্গী ও ক্ষণস্থায়ী বলিয়া নিন্দা করিয়াছেন, কিন্তু আদ্যপান্ত দেখিতে গেলে জ্ঞানানুসারে কর্তব্য তৎপরতা, ভার্চু ও সুখলাভ এতদ উভয়ের অবিচ্ছিন্নত্ব প্রদর্শনী করাই প্লেটো অভিমত বলিয়া প্রতীয়মান হয়। অ্যারিস্টটলের মতে শুভ লাভই মানব জীবনের চরম লক্ষ্য। এই শুভ লাভ সুখলাভের নামান্তর নহে। অ্যারিস্টটল ইহাকে পারফেক্ট অ্যাক্টিভিটি ইন এ পারফেক্ট লাইফ অর্থাৎ সাধু জীবনের সাধক কর্মানুষ্ঠান বলিয়া ব্যাখ্যাত করিয়াছেন। সুখ ইহার নিয়ত অনুষঙ্গী মাত্র। কাজেই দেখা যায় উক্ত দার্শনিক দ্বয়ের কেহই সুখ বিরোধী কর্তব্য তৎপরতার বিচার করেন নাই এবং কর্তব্য তৎপরতা ও সুখ এতৎ উভয়ের নিয়ত সহচারিত্ব বিষয়ে কোনো প্রকৃষ্ট প্রমাণ প্রদর্শন করেন নাই। বস্তুত সুখলাভ ও স্বরূপ প্রাপ্তি এতৎ উভয় হইতে বিচ্ছিন্নভাবে দেখিতে গেলে কর্তব্যানুষ্ঠানের চরম লক্ষ্যত্ব কিছুতেই উৎপন্ন হয় না। অ্যারিস্টটলের পরে স্টোইক ও এপিকিউরিয়ান মত স্থলে বিশেষ উল্লেখযোগ্য। স্টোইক দিগের মতে স্বভাবের অনুবর্তন করাই মনুষ্যের চরম লক্ষ্য। সুখানুসরণ ইহার বিরোধী। দুঃখে অনুদ্বিগ্ন হইয়া বিষয় অনুসক্ত পক্ষান্নবৎ সুখলিপ্সা পরিত্যাগ করিয়া একমাত্র কর্তব্যানুষ্ঠানী মনুষ্যত্বের শ্রেষ্ঠ পন্থা। পূর্বে যাহা বলা হইয়াছে তাহা হইতে দেখা যাইবে যে দুঃখ নিবৃত্তি ব্যতিরেকে স্টোইক দিগের অন্য কোনো প্রসিদ্ধ লক্ষ্য উৎপন্ন হয় না। স্বভাবের অনুবর্তন, কনফর্মিটি অব দ্য নেচার, প্রকৃত স্বরূপ কি তাহা সিদ্ধান্ত দুর্বোধ্য। ব্যাখ্যাতার ইচ্ছা অনুসারে ইহাকে যেদিকে ইচ্ছা ঘোরাইতে ফিরাইতে পারা যায়। ইউরোপের অধুনাতন রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ইহার ছায়াপাত হইয়াছে। জানি না কি ঘোর অন্ধকারে ইহার পরিণতি হইবে। এই ছায়াপাতের মূলে ফরাসি মনীষী রুশো অমানুষী কল্পনা বলে অনুপ্রাণিত হয়ে এই ফরাসি পণ্ডিত মানব জাতির আদিম অবস্থার এক অদ্ভুত চিত্র অঙ্কিত করিয়াছেন। সেই চিত্রে ধনী ও দরিদ্র, রাজা ও প্রজা, প্রভু ও ভৃত্য এই সমস্ত ভেদের অস্তিত্ব নাই। তাই অসামান্য অমূলক প্রাধান্য তাহাদের মতে অত্যাচারের রূপান্তর, স্বার্থপরতার কুৎসিত পরিণাম। লিভ অ্যাকর্ডিং টু নেচার অর্থাৎ প্রকৃতির অনুবর্তন করো, অন্যায় অমূলক অস্বাভাবিক তারতম্য দূরীভূত করো, ইহাই তাহাদের মূল মন্ত্র। বোধ হয় ইহা হইতেই পাঠকগণ স্টোইক মতের অস্পষ্ট তত্ত্ব বুঝিতে পারিবেন।
প্রাচীন গ্রীসীয় দর্শনে এপিকিউরাসের মতো স্টোইক মতের প্রতিদ্বন্দ্বী। এপিকিউরাস বলেন যে সুখলাভী অর্থাৎ হ্যাপিনেস মানবের শ্রেষ্ঠ লক্ষ্য। সুখ হইতে বিচ্ছিন্ন পূর্ণকর্মের কোনো মূল্য নাই, কিন্তু সুখের ব্যাখ্যা তাহার মতে স্বতন্ত্র। প্রবৃত্তির অনুবর্তন, সাময়িক উত্তেজনার তৃপ্তি সাধন। এপিকিউরাসের মতে দুঃখবৎ হেয় এবং দুঃখাসম্ভিন্ন শান্তি সর্বদা অনুসরণীয়। কাজে এরূপ ধরিতে গেলে অত্যন্ত দুঃখ নিবৃত্তি এপিকিউরান মতে পরম পুরুষার্থ। এই তো গেল প্রাচীন কালের কথা। আধুনিক পাশ্চাত্য দার্শনিকেরা অনেকেই সুখ অর্থাৎ প্লেজারকে মানব যত্নের চরম লক্ষ্যরূপে নির্দেশ করিয়াছেন। লক, হিউম, মিল, বেনথাম, বেইন, সিজউইক প্রভৃতি দার্শনিকের ইহাই অভিমত। অন্যদিকে জার্মান পণ্ডিত হেগেল ও তদনুবর্তী গ্রিন, কোয়াড প্রভৃতি দার্শনিকগণ আত্মার পূর্ণত্ব অর্থাৎ সেলফ রিয়ালাইজেশন সাধনকেই সর্বপ্রকার শেষ লক্ষ্যরূপে নির্দেশ করিয়াছেন। ইহারা বলেন, টু দ্য সেলফ কনসিয়াস বিইং প্লেজার ইজ এ পসিবল বাট নট অ্যান অ্যাডিকুয়েট এন্ড বাই ইটসেলফ। Indeed, it cannot be made an end at all, except by a self-contradictory abstraction. Cardscaped, Volume 2, page 230. চিন্তাশীল মানুষের নিকট সুখ অন্যান্য লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য হইতে পারে বটে, কিন্তু ইহাকে পূর্ণ লক্ষ্য বলা যাইতে পারে না। সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বিচার করিতে গেলে ইহাকে লক্ষ্যরূপে নির্দিষ্ট করা অসঙ্গত। বস্তুত সুখ আত্মপূর্ণত্ব লাভের আনুষঙ্গিক ফল হইলেও মূল লক্ষ্য পরিত্যাগ করিয়া একমাত্র চরম লক্ষ্যরূপে নির্দেশ সঙ্গত নহে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।